صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما. وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. আজকের জলসার সুযোগ্য নির্বাচিত যোগ্যতম সভাপতি, উপস্থিত আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত আজকের জলসার অতিথিবৃন্দ, শ্রোতা হিসাবে যারা এসেছেন, চলে গেছেন, আসছেন, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রেম, মোবারকবাদ, ধন্যবাদ, সাধুবাদ, স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে। আলহামদুলিল্লাহ, আমি আজকের এখানে যিনি সভাপতির নাম যে মহান মানুষটির আছে মতিউর রহমান মাদানী হাফেজাহুল্লাহ, তিনি বক্তব্য রেখেছিলেন ইলমে শিক্ষার ব্যাপারে। আমি তখন রায়গঞ্জে বসে বসে শুনেছি যে উনি বক্তব্য রাখছিলেন, সোশ্যাল মিডিয়ার যুগ, তা উনি ইলমের গুরুত্ব সম্পর্কে বক্তব্য রেখেছিলেন। তা আমিও শিক্ষার গুরুত্ব এই নিয়ে কিছু আলোচনা রাখবো ইনশাআল্লাহুল আজিজ। যারা দাঁড়িয়ে আছেন বসে যান, এটা কোরআনের মজলিস, দেখতে খারাপ লাগছে, আপনি এদিকটা এসে বসুন। হ্যাঁ বসুন, কথা বলিয়েন না, বসে যান, দেখতে ভালো লাগবে, বসুন। কোরআনের মজলিস, বসুন, বসে যান, বসে যান, সবাই দাঁড়িয়ে থাকিয়েন না, একটা পরিবেশ সুন্দর লাগবে দেখতে। যাই হোক, এত শীতকে উপেক্ষা করে
এত মানুষ যে আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ, যারা এত কনকনে শীতকে উপেক্ষা করে শুধু তোমার কোরআন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শ্রবণ করার জন্য যারা তাদের মূল্যবান সময়কে ব্যয় করছে, আল্লাহ তুমি আমাদের সকলকেই দ্বীনের জন্য কবুল করে নাও। আমিন আমিন। আমি পবিত্র গ্রন্থ মুকুট আল কোরআনুল কারীমের সর্বপ্রথম অবতীর্ণ 5টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আর পরবর্তীতে আরো কিছু আয়াত তেলাওয়াত করব ইনশাআল্লাহ। যদি আপনারা ধৈর্যের পরিচয় যদি দেন তাহলে অনেক কথা আলোচনা হবে ইনশাআল্লাহ। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের 2-3টি আয়াত আপনাদের সামনে বললে অনেক কিছু বুঝতে সুবিধা হবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নাহনু নাকুসসু আলাইকা হাসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কোরআন। সারা পৃথিবীতে যত গদ্য পদ্য উপন্যাস কবিতা আবৃত্তি যা কিছু আছে, সারা পৃথিবীর মনীষীদের সাহিত্যিকদের কবিদের লেখা যত বই আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি পবিত্র আল কোরআনে যে ঘটনা যে কথা বর্ণনা করেছি এর থেকে উত্তম কোনো কথা বা কোনো গল্প কোনো উপন্যাস পৃথিবীর আর কোনো জায়গাতে পাওয়া সম্ভব নয়। তার মানে একটা মানুষ জ্ঞানী হতে গেলে শুধুমাত্র যদি পবিত্র আল কোরআনটাই যদি অধ্যয়ন করে, তাহলে পৃথিবীর কোনো লেখকের লেখা বই পড়ে তাকে এক্সট্রা জ্ঞান অর্জন করতে হবে এরকম কোনো অপশন নেই। একটা মানুষ শুধু যদি কোরআন মাজিদটা পড়ে, তাকে জ্ঞানী হতে গেলে আর পৃথিবীর কোনো বই পড়ে তাকে জ্ঞান অর্জন করতে হবে এ কোনো অপশন নেই। আমরা বর্তমান যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটিতে কলেজে যে সমস্ত জায়গায় জ্ঞান অন্বেষণের জন্য যাই, জ্ঞান তলাশ করার জন্য যাই শিক্ষার্থী হিসাবে, সেখানে দেখবেন যে প্রতিটা সাবজেক্ট পড়ানো হয়। শুধু দুর্ভাগ্য এটা যে সারা পৃথিবীর সমস্ত মনীষীরা, সমস্ত বৈজ্ঞানিক, সমস্ত দার্শনিক সবার স্বীকৃতি এবং ঐক্যমত যে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব তার নাম আল কোরআন। একটা মানুষ আইপিএস হবে, একটা মানুষ বিডিও হবে, একটা মানুষ এসডিও হবে, একটা মানুষ আইসি হবে। এই মানুষটি তার উচ্চ পদে পৌঁছানোর জন্য যত বই পড়াশুনো করে তার ভিতরে পবিত্র আল কোরআন নেই, আছে? নেই। কিন্তু একটা মানুষকে আমি বলবো, সে যত উচ্চ শিক্ষিতই হোক, তার ভিতরে যদি কোরআনের জ্ঞান না থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জ্ঞানী বলে নিজে স্বীকৃতি দিচ্ছেন না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যাই হোক, আমি শিক্ষা সম্পর্কে বক্তব্য রাখবো। এই ব্যাপারে বলতে গিয়ে আমি পৃথিবীর একেবারে কোরআন অবতীর্ণ হবারও আগে কিছু ইতিহাস আমি আপনাদেরকে শোনাতে চাইছি। আমরা আলেম ওলামারা দেখুন, আদায় কম বেশি হয়ে গেছে, আমি এখন বক্তা শেষ, আমার অত চাপ নেই, আপনি ধৈর্য ধরে বসুন, আমি কিছু তথ্যবহুল কথা আপনাকে শোনাবো ইনশাআল্লাহ। আমরা আলেম ওলামারা এতক্ষণ পর্যন্ত যিনি বক্তব্য রাখছিলেন নাজমি আলম সাহেব ঝাড়খণ্ডী, আমি ছাত্র জীবন থেকেই ওনাকে দেখছি, উনি বক্তা। তখন আমার বয়স মনে হয় 10 বছর, তখন থেকে উনি বক্তা। যাই হোক, উনি যত কথা বলেছেন
বা আরো অন্যান্য বক্তারা যত কথা বলেন, সমস্ত কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের ভিতরের কথা, তাই না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে ছিলেন কতদিন? 63 বছর। আর নবুয়তি পেয়েছিলেন কত বছরে? 40। আলেম ওলামারা বেশিরভাগ সময় 98% কথাবার্তা বলেন এই 23 বছরের কথাবার্তা। এইভাবে আল্লাহ নবী চুল কাটতে বলেছেন, এইভাবে আল্লাহ রসুল গোসল করতে বলেছেন, এইভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে, এইভাবে মহিলারা চলবে, স্বামী স্ত্রীর সম্পর্ক এই, একটা ছেলের শিক্ষা অর্জন করতে হবে, যাবতীয় অল টোটাল বিষয় 23 বছরের ভিতরে। কিন্তু আমাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে, এই ব্যাপারগুলো সহজে সবার মাথাতে ঢুকবে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে লং টাইম, জন্ম থেকে নিয়ে 40 বছর পর্যন্ত, আচ্ছা এই 40 বছরের পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনো অন্যায়, কোনো ভুল, কোনো পাপ হয়েছিল কি হয়নি? পাপ হয়েছিল? হয়নি। আচ্ছা বলুন, একটা মানুষ জন্ম থেকে 40 বছর পর্যন্ত পাপ না করে কি থাকা সম্ভব? বলুন তো, আপনাদের গ্রামে একটা লোক আপনি বার করতে পারবেন যে লোকটার এখন 20 বছর বয়স, লোকটা একটাও পাপ করেনি? এরকম লোক আছে? আছে? নেই। তার দ্বারাতে সামান্য একটা পাপ হয়েছে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হবার আগেও কোনো পাপ কাজে লিপ্ত হয়নি। কারণ কি? কারণ হচ্ছে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র নবুয়তি দিয়েছেন 40 বছরে, কিন্তু নবী হিসাবে সিলেক্ট করেছেন জন্ম থেকেই। এই কারণে কোনো পাপ সম্ভব হয়নি। নাম্বার 2, আচ্ছা এই লং টাইম 40 বছরে উম্মতের জন্য কোন শিক্ষা আমাদের জন্য আছে না নেই? আছে। আছে না? আছে। আপনাদেরকে এবার বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময়ে জন্মগ্রহণ করেছিলেন, যে যুগে জন্মগ্রহণ করেছিলেন, যুগটির নাম কি? আইয়ামে জাহেলিয়াত। আইয়ামে জাহেলিয়াত অর্থাৎ বর্বরতার যুগ, অসভ্যতার যুগ। কি বললাম বুঝলেন? অজ্ঞতার যুগ। মানুষ এতটাই অজ্ঞ ছিল যে কোন মানুষ মারা গেলে তার মাথাটা কেটে নিত, মাথাটা কেটে নেওয়ার পরে তার মগজ বার করে দিত, দিয়ে একটা টুপির মতো তৈরি করত, এইরকম মাথার খুলি যেটাকে বলে, এইটাতে তারা মদ পান করত। এত জাহিলিয়াত ছিল। রাতের বেলা নারী পুরুষ সেক্সের প্রয়োজন হয়, যারা যৌবনে পদার্পণ করেছে। ইসলাম শুধুমাত্র পারমিশন দিয়েছে তুমি সেক্স বা যৌনতার সম্পর্ক করতে পারবে শুধুমাত্র তোমার স্ত্রীর কাছে, আর কোন বিকল্প পদ্ধতিতে তুমি তোমার সেক্স বা যৌবন মেটাতে পারো না। কিন্তু তখন এমন একটা জাহিলিয়াত ছিল যে একজন পুরুষ রাতের বেলা তার মায়ের কাছে শুয়ে পড়তো, তার ফুপুর কাছে শুয়ে পড়তো, তার নিজের আপন বেটিকে নিয়ে রাতের বেলা যৌবনের সম্পর্ক করত। এইরকম একটা কঠিন পরিস্থিতিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল। আইয়ামে জাহেলিয়াতে 4টে পাপ ছিল সবথেকে ভয়ঙ্কর পাপ। কটি পাপ? 4টে। এক নম্বর হচ্ছে মদ পান, 2 চক্রবৃদ্ধি হারে সুদ, 3 ব্যভিচার, 4 গোত্রীয় ঝামেলা। মক্কার সবথেকে ভয়ঙ্কর এই 4টে পাপ ছিল। ইতিহাস স্বর্ণোজ্জ্বল অক্ষরে তার প্রমাণ রেখে গেছে। আলেম ওলামারা জানেন যে আউস আর খাজারাত এই দুটি গোত্র একটা উটকে পানি পান করানোকে কেন্দ্র করে 100 বছর যাবত তারা যুদ্ধ করেছে। 100 বছর একটা উটকে সামান্য পানি পান করানোকে কেন্দ্র করে 100 বছর গোত্রীয় ঝামেলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখতে পেলেন যে মক্কাতে চলে ব্যভিচার, মক্কায় চলে সুদ,
মক্কায় চলে ঘুষ, মক্কায় চলে গরিবদের উপর অত্যাচার, মক্কায় চলে লুটতরা, মক্কায় চলে গোত্তরীয় ঝামেলা। এই সমস্ত জিনিসকে সমাজ থেকে হটাতে গেলে ঐক্যবদ্ধভাবে লড়াই চালাতে হবে, একা একা সম্ভব নয়। তখন তিনি নবী হননি, নবী হওয়ার আগে একটা সংগঠন তৈরি করেছিলেন। সেই সংগঠন